আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কাদরিয়া সিস্তিয়া পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা 2024 5 জুলাই শুক্রবার সন্ধ্যা স্বঘটিকায় অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আশরাফ উদ্দিন, ভাইস চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা পরিষদ, চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ এনামুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, নাগরিক হাসপাতাল, অক্সিজেন, চট্টগ্রাম। সম্মানিত আলোচক মোহাম্মদ আবুল কাশেম, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং সম্মানিত আলোচক মোহাম্মদ সোহরাব হোসেন, সিনিয়র শিক্ষক, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. মাহবুব আলী শাহজু, সদস্য 8 নং ওয়ার্ড, 1 নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ। এখন বক্তব্য রাখবেন কাদরিয়া সিস্তিয়া পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী, সভাপতি এস.এম. রাকিব উদ্দিন, সভাপতি কাদরিয়া সিস্তিয়া পরিষদ। والسلام عليك يا محمد आका का सनातनी दरअसल इबादत है नाज की सूरत में आका को हाल सुनाते हैं सल्लेना रसूलिना सल्लेना मुहम्मदी सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदी। वो लगम कमाला है जिसका कोई सारी नहीं, वो नबी हमारा है। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত সম্মানিত ভাইস চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব ব্যারিস্টার আশরাফ উদ্দিন। আসসালামু আলাইকুম। কাদেরিয়া চিস্তিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে মঞ্চ উপস্থিত আছেন। আপনারা জানেন, হয়তো আপনারা কোনো চিন্তাও করতে পারতেছেন না কীরকম টাইপের মানুষ আপনাদের সামনে বসে আছেন, তাদের ত্যাগ কী ছিল, তাদের পরিশ্রম কী ছিল, কষ্ট কী ছিল। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই, এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা আগে যা যে সেটাই করেন না কেন, আপনারা এখন থেকে আপনাদের মনস্থির করেন, ঠিক আছে? আপনাদের অনেকে A+ পেয়েছেন, অনেকে অনেক ভালো রেজাল্ট করেছেন, সেটা কোনো কাজ আসবে না আপনারা যদি লাস্ট পর্যন্ত যদি না যেতে পারেন আপনাদের লক্ষ্যের দিকে। আপনাদের একটা লক্ষ্য থাকতে হবে, আপনারা কোথায় যাবেন, কে কী হবেন। আপনারা এখানে ডাইসের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি, আপনাদের অতিথি যারা আছেন তাদেরকে লক্ষ্য করে দেখবেন আপনারা একজনে একটা সেক্টরে সফলতা পেয়েছেন এরকম মানুষ, ঠিক আছে? তো আপনাদের এরকম একটা এম থাকতে হবে, দ্যাট আমি কোথায় যাবো ভবিষ্যতে, কোন পজিশনে আমি যাব, আমি কি ডাইসে থাকবো নাকি সারা জীবন শুনতে থাকবো, কোন পজিশনে আমি যাব সেটা আপনাদের ঠিক করতে হবে, ঠিক আছে? আপনারা কথা বলবেন, আপনাদের সুযোগ আছে এখন, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনাদের নামি দামি মানুষের সাথে স্কিল ডেভেলপ করেন আপনারা, ঠিক আছে? আর বর্তমান যুগ হচ্ছে আপনার স্কিল যদি আপনি ডেভেলপ না করেন তাহলে ফিউচার আপনাদের কিছুই হতে পারবেন না। তো স্কিলগুলো ডেভেলপ করতে হবে, আপনাদের সায়েন্স নিয়ে আগাইতে হবে, আপনাদের জানতে হবে, কম্পিউটার জানতে হবে, আপনাদের ইংলিশ জানতে হবে,
আর নৈতিকতা, এখন নৈতিকতার অবজ্ঞাটা, নৈতিকতাটা ইম্পর্টেন্ট বেশি এখন, কারণ নৈতিকতার দিকেও আপনাদের নজর দেবেন এবং সমাজ নিয়ে চিন্তা করবেন, আমাদের হাটাজারি নিয়ে চিন্তা করবেন, হাটাজারিকে কী করা যায়, হাটাজারিকে কোথায় নিয়ে যাওয়া যায়, এবং আপনারাই হচ্ছেন আমাদের ভবিষ্যৎ। আপনাদের জন্য আমরা আমাদের এত ত্যাগ, যেমন আমি পড়ালেখা করেছি ইংল্যান্ডে, পড়ালেখা করে দেশে ফিরে এসেছি। কেন এসেছি? স্বপ্ন, দেশকে নিয়ে স্বপ্ন, এটার জন্য। হয়তো আমি ওখান থেকে যেতে পারতাম, 2012 থেকে 2022 পর্যন্ত আমি ছিলাম, আমি তো ওখান থেকে যেতে পারতাম না। ঠিক আছে, তো আমাদের স্বপ্ন, আমরা সব কিছু পেছনে ফেলে দেশে আসছি, দেশকে ভালোবাসি, দেশের জন্য কিছু করা হবে। তো এখন আপনারা যদি ফিউচার জেনারেশন, আপনাদের উদ্দেশ্যে আমাদের আশা, আপনারা যদি কাজ না করেন, আপনারা যদি কিছু না করেন, তাহলে আমাদের নেক্সট জেনারেশন যেটা আসবে, আমাদের দেশ আরও পিছিয়ে যাওয়া ছাড়া সামনের দিকে এগোতে পারবে না। আপনারা আমি আশাবাদী দেশকে নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আপনারা অনেক অ্যাডভান্সড, অনেক স্কিল আমি জানি, তো আপনারা কাজ করবেন আপনাদের নিজের স্কিল বাড়ানোর জন্য, আপনাদের দক্ষতা বাড়ানোর জন্য। আজকের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথিদেরকে সম্মানের আশীর্বাদ দিয়ে গ্রহণ করে নেবেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত 8 নং ওয়ার্ডের SM মাহবুব আলী এবং অন্যান্য অতিথিবৃন্দ, সকলকে সালাম জানাচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি 2 তরিকার মহান প্রাণপ্রিয় সংগঠন কাদেরিয়া সিস্তিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আজকের SSC দাখিল এবং সমমানের পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উদ্বোধক মহোদয়, প্রধান অতিথি এবং সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছোট ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আজকে কাদেরিয়া সিস্তিয়া পরিষদের এই অনুষ্ঠানটা নতুন কিছু নয়, ওরা প্রতি বছরই এটা উদযাপন করে আসছে, আমরা দেখে আসছি। তো আজকে এখানে যারা নতুনভাবে আসছেন, যারা আমাদের অতিথি হিসেবে আসছেন, ওনাদের এই সংগঠন সম্পর্কে আমি কিছু তথ্য দিতে চাই, যেগুলো না জানলে অনেক কিছু অজানা থেকে যাবে। এই সংগঠনের জন্ম 1988 সাল থেকে। আমরা কাছে থেকে যা দেখেছি, ওদের প্রতিটা কর্মকাণ্ড, প্রতিটা কার্যকলাপ প্রশংসার দাবিদার। আমি যতটুকু দেখছি, ওরা প্রতিটা ধর্মীয় দিবস উদযাপন করে, ঈদে, 2 ঈদে সাহায্য সহযোগিতা, যারা সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রী তাদের আর্থিক অনুদান, গৃহ নির্মাণ, বিবাহ সংক্রান্ত সমস্ত কিছুতে ওরা পার্টিসিপেট করে, যেটা আমাদেরকে খুব বেশি গৌরবান্বিত করে। আমরা এই গ্রামে বা এলাকায় অনেক আগে থেকে এ ধরনের একটা সংগঠনের স্বপ্ন দেখেছিলাম। আজকে ওরা দীর্ঘ 36 বছর এভাবে টিকে আছে। ওদের স্থানীয়ভাবে যা সাহায্য সহযোগিতা বাইরে থেকে আসে বা সব ওদের সদস্য থেকে সংগৃহীত হয়। ওরা এমন কোনো ডোনেট পায় না যেটা দিয়ে ওরা রাতারাতি পরিবর্তন করতে পারবে। তো এখানে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, নবনির্বাচিত। আমি ওনাকে আমার অভিবাদন জানাচ্ছি এবং সেই সাথে এইটুকু প্রকাশ করতে চাই, যখন কোনো উপজেলা পর্যায়ে যদি কোনো সাহায্য সহযোগিতা থেকে থাকে, তাহলে আমি সুদৃষ্টি কামনা করছি এই সংগঠনের প্রতি। কিছুদিন আগে এই সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছেন। ওনারা একটা লাইব্রেরির জন্য আবেদন করেছে আমাদের কাছে। আমাদের চেয়ারম্যান সাহেব ওনাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা একটা পরিকল্পনাও নিয়েছি। ইনশাল্লাহ অতি শীঘ্রই এটা আমরা বাস্তবায়ন করব। আপনাদের এই সুখবরটা আমি দিতে চাই। ইনশাআল্লাহ সবার সহযোগিতা থাকলে এই সংগঠন আরও যুগে যুগে টিকে থাকবে, আমি সেই প্রত্যাশাই করছি। আর আজকে যারা সংগঠিত হতে এসেছো, তোমাদের প্রতি বলবো, তোমরা সবে মাত্র প্রবেশ করেছো। SSC মানে প্রবেশ পথ।
এরপরে অনেক পাড়ি তোমাকে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সেই কল্পে তোমাকে আগে লক্ষ্য স্থির করতে হবে। তোমাদের লক্ষ্য ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। অর্থাৎ আমি কি হব বা কি হতে চাই, হ্যাঁ, ঢালাওভাবে ভাসমানভাবে লেখাপড়া চালিয়ে যাওয়ার কোনো অর্থ হতে পারে না। তোমার অ্যাম্বিশন থাকতে হবে, আমি এটা হব বা এই হব সেই হব, সেইভাবে তোমাকে সাধনা করে চলে যেতে হবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সম্মানিত মহাসচিব, আইডিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান এবং অত্র সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় মোহাম্মদ এনাম হক সিদ্দিকী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ফরহাদাবাদ কাদরিয়া সিস্তিয়া পরিষদের ব্যবস্থাপনায় 2024 সালে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রিয় সভাপতি, কাদরিয়া চিস্তিয়া পরিষদের সম্মানিত সভাপতি এস.এম. রাকিবউদ্দিন, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, নাগরিক হাসপাতাল চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, চিকিৎসক ও দানবীর, আমাদের হাটাজারির গৌরব, যিনি এবং যার পরিবার নীরবে উত্তর চট্টগ্রামে বিভিন্ন সামাজিক, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ আত্মমানবতার সেবায় ওনারা কাজ করে যাচ্ছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ এনামুল ইসলাম, সম্মানিত উদ্বোধক হাটাজারি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, হাটাজারি উপজেলার আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা বিগত সময়ে বিভিন্ন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দেখেছি। হাটাজারিবাসী আমার মনে হয় একদম যোগ্য ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছেন। ওনার হাত ধরে হাটাজারি শিক্ষাখাত সহ মানব উন্নয়ন, সমাজ উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে উনি সতর্ক থেকে অগ্রগতি হবেন সে আশা ব্যক্ত করছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক মহোদয় জনাব ব্যারিস্টার আশরাফ উদ্দিন সাহেব, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই জনাব আবুল কাশেম সাহেব, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক স্নেহের মোহাম্মদ সৌরভ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 1 নং ফরহাদাবাদ ইউনিয়ন 8 নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য, পত্রলেখার কৃতি সন্তান শ্রদ্ধেয় চাচা এস.এম. মাহবুব আলী সাহেব। উপস্থিত আছেন আইডিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত পরিচালক মোহাম্মদ শাহিদুল আলম। উপস্থিত আছেন কাদেরিয়া চিস্তিয়া পরিষদের সাবেক সভাপতি, উপদেষ্টা, সমাজসেবক মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সহসভাপতি উপদেষ্টা মাওলানা মোহাম্মদ হুসাইন। উপস্থিত আছেন শিক্ষাবিদ মাওলানা আলী আকবর এসপি সহ কাদেরিয়া চিস্তিয়া পরিষদের সাবেক বর্তমান নেতৃবৃন্দ। উপস্থিত আজকে যাদেরকে নিয়ে এই আয়োজন, এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য অনেক হয়েছে, এখন সবাই অপেক্ষা পুরস্কার গ্রহণ করার জন্য। আমাদের প্রধান অতিথি এবং উদ্বোধক মহোদয় তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
প্রিয় উপস্থিতি, আমার পূর্ববর্তী বক্তা, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, ফারহাদাবাদ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মাহবুব আলী সাহেব কাদরিয়া সিস্তিয়া পরিষদের কর্মকাণ্ড সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে অবহিত করেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যারা এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আমি কাদরিয়া সিস্তিয়া পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর দরবারে প্রার্থনা করছি আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের পরিবার, মা বাবা আপনাদেরকে এসএসসি পাস করার জন্য যে পরিশ্রম করেছেন, আপনারা যে পরিশ্রম করে এই পর্যায়ে এসে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন, আপনাদের এই জয়ের ধারাটা, উত্তীর্ণের ধারাটা আপনারা ভবিষ্যতে যাতে ধরে রাখতে পারেন সেভাবে আপনারা চেষ্টায় থাকবেন, যাতে কোনো প্রকারে আপনাদের লাইন থেকে বিচ্ছিন্ন না হন। আপনারা হচ্ছেন দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা চাইলে একটি দেশকে সমৃদ্ধ সুন্দর গড়ে তুলতে পারবেন, আবার আপনারা চাইলে একটা দেশকে ধ্বংস করতে পারবেন। অনেক শিক্ষিত ডিগ্রিধারী, সার্টিফিকেটধারী আমরা ইতিমধ্যে দেখেছি যারা সরকারের প্রশাসনের চেয়ারে বসে উচ্চ পদস্থ বিভিন্ন কর্মকর্তা, সচিব এবং সর্বোচ্চ পর্যায়ে পদস্থ হয়ে যারা দায়িত্ব পালন করেছেন, তারা দুর্নীতির দায়ে যারা অবসর হয় তারা দেশ থেকে পালিয়ে যেতে হয়, তারা লুকিয়ে থাকতে হয়। আপনারাও শিক্ষিত হয়ে, আপনারা উচ্চ শিক্ষিত হয়ে যাতে আপনারা দেশ এবং সমাজের ক্ষতি হয় এমন কোনো কাজে আপনারা জড়িত থাকবেন না। আপনাদের এমন কাজ আমরা চাই না যে কাজ করে আপনারা কর্মজীবনের পর আপনাদেরকে দেশ ত্যাগ করতে হয়, আপনাদেরকে লুকিয়ে থাকতে হয়, আপনাদেরকে মানুষ ধিক্কার জানাবে। আমরা সেটা আশা করি না। আপনাদের কাছ থেকে আমরা আশা করি আপনারা লেখাপড়া অবস্থায়, চাকরি অবস্থায়, দেশসেবা অবস্থায় এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে ভালো চোখে থাকে দেশ এবং সমাজ থেকে, সে প্রত্যাশা আপনাদের কাছ থেকে আমি আশা করছি। এবং আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন সকলেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি আশা করছে কাদরিয়া সিস্তিয়া পরিষদের প্রত্যেকটা কাজে আপনারা সম্পৃক্ত থেকে কাদরিয়া সিস্তিয়া পরিষদের কার্যক্রমকে এগিয়ে নেবেন। আজকে যারা উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দ সহ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে ইতি টানলাম। আসসালামু ধন্যবাদ। সামিদ তাইবান সানি পিতা মোহাম্মদ আবু তাহের প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক মোহাম্মদ আবুল কাশেম স্যার। তাহরিমা তাসির তানিশা পিতা আবু তাহের। তাহরিমা তাসির তানিশা পিতা আবু তাহের প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক জনাব মোহাম্মদ সোহরাব হোসেন স্যার। নাদিয়া সুলতানা রিয়া